যেখানে আমি দাঁড়িয়ে আছি এটি পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের জুগলি গ্রামে। এই জুগলি গ্রামের আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে তারা রয়েছে, এলাকাবাসী রয়েছে। আমি প্রিয় সহকর্মীকে যদি একটু বলি যে আপনি রাস্তাটা যদি একটু দেখান যে রাস্তার যে কি অবস্থা রয়েছে। এই অবস্থায় কিন্তু এখানে যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছে, জুগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু তারা যাওয়া আসায় কিন্তু অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে রাস্তার যে কি অবস্থা রয়েছেন। এই রাস্তায় পেকের জন্য আমরা চলাফেরা করতে পারি না। জুগলি স্কুল থেকে প্রায় 1 কিলোমিটার আমাদের বাড়ি দূরে। তাই আমরা বাড়ি থেকে এখান দিয়ে আসতে আমাদের অসুবিধা হয়। তাই আমরা বলছি এটা একটু রাস্তাটা ঠিক করে দিতে, পাকা করে দিতে। তোমার কি দাবি রয়েছে রাস্তাটা করণের জন্য সেই বিষয়ে একটু বলবা? আমাদের গ্রামের ভিতরে একটা স্কুল আছে, সেই স্কুলে আমরা সবাই পড়ি। এই স্কুলে আমরা আসতে পারি নাই। মৌদাম থেকে স্কুলটা অনেক 1 কিলোমিটার দূরে। সেখানে আমরা আসতে পারি নাই পেক কাদার জন্য। আমাদের পা পেকে তোল হয়ে যায়। এই জন্য আমি দাবি করছি সরকারের কাছে রাস্তাটা যেন পাকা হয়ে যায়, আমরা সবাই যেন স্কুলে আসতে পারি। জুগলি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। আসলে আপনাদের বাচ্চাদের এই যাওয়া আসার জন্য কি অসুবিধা হচ্ছে যাওয়া সে বিষয়ে একটু আসা বলবেন? আমার স্কুলের ওই যে ডান পাশে হলো 300 মিটার রাস্তা, বাম পাশে জারি ইউনিয়নের সাথে সংযোগ পাকা রাস্তার সাথে 300 মিটার, আর এদিক দিয়ে পুরোদলা বারদার বাজার পর্যন্ত 300 মিটার। এই 300-300-400 মিটার রাস্তার জন্য শিক্ষার্থীরা প্রতিদিন কাদা মাখানো বই টই নিয়ে আর রাস্তার মাঝে পড়ে যায়, আসা খুব কষ্ট। এটা দীর্ঘদিনের আমাদের হতাশ এখন আমরা এই রাস্তাটার জন্য। আর ভোগান্তির কোনো শেষ নাই। হসপিটালে গেলে তো রুগীদের ঝামেলা, রুগী রাস্তাতেই মারা যাইতে চায়। আবার গাড়ি চলাচল তো করাই যায় না, রাস্তা নাজেহাল। 30-40 বছর আগের রাস্তা, কাদা কাদা রাস্তা। প্রত্যন্ত অঞ্চল পুরোদলা সদরের একদম উত্তর সাইড আমাদের গ্রাম, জারি ইউনিয়নের সংলগ্ন। এই জন্য আমরা অবহেলিত রাস্তাটা আর কোনো খোঁজখবরই নাই, কে করবে না করবে এটা কোনো আমাদের আচ্ছা, আপনারা তথ্যই পাই না। ইতিপূর্বে কোনো উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দিয়েছেন বা কোনো কথা বলছেন জি কিনা না, সে জি না, বিষয়ে বলবেন? নির্বাহী অফিসার একদিন আসছিল স্কুলে, রাস্তাটা দেখে উনি খুব হতাশ। তখন আমার পিটিআই কমিটির সভাপতি, আবার সম্মানিত ডোনার সদস্য মতিউর রহমান, ওনাকে বলছে একটা আবেদন দেওয়ার জন্য। যদি রাস্তাটা পাকা হয় তাহলে বাচ্চা কাচ্চারা চলাফেরায় অসুবিধা অন্তত লাঘব হবে, এই শিক্ষার্থীর উপস্থিতির হার আরো বৃদ্ধি পাবে বলে আশা করি। জুগলি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের সভাপতি এবং এলাকা হিসাবে আপনার রাস্তাটা করণীয় কি সে বিষয়টা বলবেন? এটা আপনারা জানেন, এটা পুরোদলা থানার পুরোদলা 6 নং ইউনিয়নের প্রপারের একটা রাস্তা। এরকম রাস্তা আমাদের অনেক জায়গায় ঘুরি, কিন্তু এরকম খারাপ রাস্তা কোথাও নাই। শুধু এই 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তার জন্য আমাদের জনগণের তো সমস্যা হয়। তারপরে এখানে স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, মক্তব আছে। এখানেও ছেলেমেয়েরা যাইতে পারে না, আমরা তো আসতে পারি না, যাইতে পারি না। ওই একটা রুগী নিয়ে যদি যাইতে হয় তাহলে দেখা যাচ্ছে রুগী এখানে, এই একটা গর্ভবতী রুগী নিয়ে গেলে এখানে ভরে যায়, বিরাট সমস্যা আর কি আমাদের। এ সমস্যা কোথাও নাই। তাই আপনাদেরকে আমি এটাই বলতে চাই, ওই এর মধ্যে আমাদের এই স্কুলে এই মাননীয় ওই ইউনু মহোদয় আসছিলেন, তারপরে এলজিডির ইঞ্জিনিয়ার সাহেব আসছিলেন। তারপরে আমি কথা বলছিলাম যে ওই যে রাস্তাটা, উনি স্কুলে আসছে আরো আধা কিলোমিটার গাড়ি রাইখে এখানে আসছে। তারপরে আমি ইউনু মহোদয় বলছিলাম, স্যার এই রাস্তাটার জন্য একটু ব্যবস্থা করেন। তো উনিও এর ব্যাপারে অবগত আছেন, ইউনু স্যার অবগত আছেন, ইঞ্জিনিয়ার সাহেব অবগত আছেন। ওনার সাথে আমি কথা বলছি। দ্রুত যদি আমাদের রাস্তাটা ওই পাকা হয়ে যায় তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। গনি মার্কেট থেকে মৌদামের রাস্তা পর্যন্ত এই রাস্তাটা বিরাট খারাপ। এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে নগাঁও, মৌদাম, পূর্ব মৌদাম, পশ্চিম বাখরা কয়েক হাজার মানুষের ইন্দা চলাচল। আমরা এই রাস্তাটা নিয়ে বিরাট দুর্গতির মধ্যে। একজন অসুখ বিসুখ হইলে 1.5-2 কিলো জায়গা নেয় পুলো করিয়া কান্দ করিয়া নেয় সেই অন্য রাস্তা উড়াইয়া এরপরে ডাক্তারের কাছে নেওয়ার লাগে। আমাদের দাবি হইলো যে অতি তাড়াতাড়ি এই রাস্তাটা একটু ফাঁকা করিয়া দিলে আমরা লাগে ভালো হয়। আমাদের যে এই রাস্তাগুলো আমাদের বাচ্চা কাচ্চার স্কুলে যাইতে খুবই অসুবিধা, আমরাও যাইতে অসুবিধা। এই যে দেখেন এই রাস্তা এখন ভাঙ্গা গুফার হয়ে গেছে, গুফার একটা ছিল, ওটা আবার বন্ধ হয়ে গেছে। এখন আমাদের এই যে অত্র এলাকার মানুষগুলা এদিকে যাইতে পারি না, বাজারে হাটে যাইতে গেলে জুতা খুললিয়া বৃষ্টির দিন হইলে রাস্তার মধ্যে পানি থাকে বেশি, আমাদের যাইতে খুবই কষ্ট। কিন্তু আমাদের রাস্তাটা যদি পাকাকরণ হয়ে যায় তাহলে আমাদের অত্র এলাকার মানুষগুলা যাইতে খুবই উপকৃত হইতাম। সরকারের কাছে আকুল আবেদন আমাদের এই রাস্তা যাতে এই পাকাকরণ করে। পূর্বধলা সদর ইউনিয়নের রাস্তাটা অন্তর্ভুক্ত।
এদিক দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, হাজার হাজার মানুষ যাতায়াত করে। রাস্তাটার বেহাল দশা, এটা পূর্বধলা প্রশাসনের কাছে আর বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে, আকুল আবেদন যে রাস্তাটা অতি তাড়াতাড়ি পাকাকরণ করলে আমাদের এই অত্র এলাকার লোকজনের একটু। এই ছিল নেত্রকোনা পূর্বধলা থেকে রাস্তার যে বেহাল অবস্থা রয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমি শিক্ষার্থীর সাথে কথা বলেছি, যারা এখানে প্রধান শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, যারা আমার পিছনে কিন্তু এলাকাবাসী রয়েছেন তাদের সাথে কিন্তু আমি কথা বলেছি। আসলে রাস্তার যে দুর্ভোগ অবস্থা রয়েছে, এটা কিন্তু বিশাল এলাকাবাসী সহ শিক্ষার্থী সহ অনেক ভোগান্তি রয়েছেন। এই ছিল নেত্রকোনা পূর্বধলা থেকে আমার সর্বশেষ তথ্য। এস এম ওয়াদুদ, NTV অনলাইন, নেত্রকোনা।